প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি তোমাদের দিয়ে দেবো কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজনই পড়বে না। অবশ্যই যেগুলো দিচ্ছি সেগুলোই ফলো করো, 100% কমন পাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসিতে তোমাদের যে পরীক্ষাটা দেবে সেখানে 75 নম্বরের মধ্যে 20 নম্বরে থাকবে দুটো, 10 নম্বরে থাকবে দুটো, 5 নম্বরে থাকবে তিনটে। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই ফলো করো। স্টার মারবো, সুপার স্টার মারবো, কম স্টার মারবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, কেউ স্কিপ করবে না। আবারও বলছি, সুপার স্টার মারবো বা বেশি স্টার মারবো, কম স্টার মারবো। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে কিন্তু ফলো করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। দেখো, গুপ্ত যুগ সুবর্ণ যুগ কিনা তা বিচার করো, বা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কিনা বা বলা হয় কেন তা আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত যুগের পতনের কারণগুলি আলোচনা করো। এই দুটো সুপারস্টার মারো। দুটোর দুটো আসতে পারে, নাহলে একটা শিওর আসবে। ভাগ্য ভালো থাকলে, সুপ্রসন্ন থাকলে যেখানে আসুন না কেন, সে 10 হোক, 20 হোক বা 5 হোক, মোটামুটি আসবেই, সম্ভাবনা প্রবল। তাই গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলা হয় কি না এবং গুপ্ত যুগের পতনের কারণ সুপারস্টার মার। তারপরে দিয়েছি মৌর্য সাম্রাজ্যের বৈশিষ্ট্য বা মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য এবং মৌর্য সাম্রাজ্যের বা প্রশাসনের পতনের কারণ। পতন, এটা অল্প স্টার মারবে। মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য বা পতনের কারণ, এগুলো অল্প স্টার মারবে। তারপরে দিয়েছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের বৈশিষ্ট্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি সুপারস্টার মারবে। তারপরে রয়েছে কনিষ্কের শাসন ব্যবস্থা, কনিষ্ক করবে সাতকর্ণী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, সাতকর্ণী, সুপারস্টার মারো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, সাতকর্ণী, সুপারস্টার মারো। শশাঙ্ক, এটা আবার ঘুরিয়ে আসতে পারে মাৎসনায়, তার সময় মাৎসনায় হয়েছিল। শশাঙ্কটা অল্প স্টার মারবে, তবে এটা কিন্তু 5-এ আসার সম্ভাবনাও রয়েছে এবং 10-এও আসতে পারে। দেখো, 20 আর 10 কিন্তু আলাদা হয় না, কারণ একই কোশ্চেন থাকবে অল্টারনেটিভ করে, এবছর আগের বছর এরকমভাবে অল্টারনেটিভ করে 20-10-এ আসে। তাই 20-10 আলাদা করে কিছু হয় না। 10 পড়লে তখন ছোটো করে লিখবে, 3 পেজের মধ্যে, 2.5 পেজের মধ্যে লিখে দেবে। আর 20 নাম্বার জন্য 5 পেজ অবশ্যই লিখতে হবে, 4-5 পেজ অবশ্যই লিখতে হবে। তাহলে কনিষ্ক, সাতকর্ণী, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত যুগের পতনের কারণ এবং সুবর্ণযুগ, সুপারস্টার মারছ, শশাঙ্ক অল্প স্টার মারছ। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, এটা মূলত 10-এই আসে সাধারণত। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, সুপারস্টার মারবে, অনেক সময় 5-ও দেয়। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, সুপারস্টার মারবে। আর সমুদ্রগুপ্ত, অশোকের ধর্ম, হালকা করে দেখে যাবে, হালকা করে, অল্প করে একটু দেখে যাবে, অল্প স্টার মারো, 1-2 স্টার মারো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি, অশোকের ধর্ম, এটা কিন্তু অল্প স্টার মারছ। বা অশোকের ধর্ম আবার অনেক সময় 5-এও আসে, দেখে যাবে। দেখো, কোশ্চেনটাকে বুঝবে, ভালো করে রিয়েলাইজ করবে, তারপরে কিন্তু অ্যান্সার লেখা শুরু করবে। আর একটা জিনিস, কোনো কোশ্চেন ছাড়বে না, ছাড়ার কোনো প্রয়োজনই নেই। আমি বলছি তোমরা সব কিছুই কমন পাবে, কিন্তু লিখতে হবে। আমি সমস্ত কোশ্চেন জানা পেলাম কিন্তু লিখতে পারলাম না, এটা করবে না, এটা করা যাবে না। আমাকে সব কিছু নামাতে হবে, লিখতে হবে। সে ছোটো করে লেখো, প্রয়োজনে অ্যান্সার ছোটো করে লেখো, কিন্তু সমস্ত কোশ্চেনে অ্যান্সার টাচ করো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, সুপারস্টার মারছ। সামন্ততন্ত্র বলতে কী বোঝো, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, সুপারস্টার মারবে। সামন্ততন্ত্র বলতে কী বোঝো, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, সুপারস্টার মারবে। প্রাচীন ও মধ্যযুগের ভারতে বিজ্ঞানের অগ্রগতি, প্রাচীন ও মধ্যযুগের ভারতে বিজ্ঞানের অগ্রগতি, এটা অল্প স্টার, খুব কম স্টার মারো, 1-2 স্টার, অল্প স্টার। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট অথবা ত্রিশক্তি দ্বন্দ্ব, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এগুলো হচ্ছে সুপারস্টার মারবে। এটা একসঙ্গেই আসে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূটে যে ত্রিশক্তি দ্বন্দ্ব, এটা সুপারস্টার মারবে। এটা 10-এ আসে, আবার 20-তেও আসে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। এই কটা সুপারস্টার যে কটা বললাম। গুপ্ত যুগে নারীর অবস্থা, অল্প স্টার মারবে। গুপ্ত যুগের অর্থনীতি, সাহিত্য, বিজ্ঞান, এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সে 10 হোক বা 5 হোক, একসঙ্গে আসতে পারে, আবার আলাদা করে আসতে পারে। গুপ্ত যুগের অর্থনীতি, সাহিত্য, বিজ্ঞান, এই যে 3টে বললাম, 10-এ যদি আসে তাহলে দুটো একসঙ্গে অ্যাটাচ করে দিল, জুড়ে দিল। 5-এ যদি আসে আলাদা করে দিল, এটাও বেশি করে স্টার মারবে। 20-10 হয়ে গেল। এবার যাবো আমি 5-এর জন্য।
প্রথমে যে কটা দিচ্ছি সে কটা সুপারস্টার মেরে নাও। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, সুপারস্টার মারছো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, সুপারস্টার মারো। মাৎস্যন্যায় দেখো শশাঙ্ক করলে মাৎস্যন্যায় হয়ে যাচ্ছে। গুপ্তযুগের বাণিজ্য, দেখো গুপ্তযুগের অর্থনীতি, সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য, এই চারটে কোশ্চেনের দুটো আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই মুখস্থ করো। এবছর গুপ্তযুগ থেকে অনেক কোশ্চেন হবে, আর গুপ্তযুগ তোমাদের বিশাল বড় রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় সুপারস্টার মারবে। গুপ্তযুগের গিল্ড বা সংঘ ব্যবস্থা, গুপ্তযুগে গিল্ড বা সংঘ ব্যবস্থা সুপারস্টার মারবে। দ্বিনগরায়ণ করবে। হর্ষচরিত, হর্ষবর্ধন করলে হর্ষচরিত হয়ে যাচ্ছে, হর্ষচরিত, এই কটা সুপারস্টার মারো। রিপিট করছি আমি। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, সঙ্গম সাহিত্য, মাৎস্যন্যায়, গুপ্তযুগের বাণিজ্য, নালন্দা বিশ্ববিদ্যালয়, গুপ্তযুগের গিল্ড বা সংঘ ব্যবস্থা, দ্বিনগরায়ণ আর হর্ষচরিত। এবার অল্প স্টার মারবে। দেখো পাঁচেরগুলো কিন্তু লেখা যায়, 5-এর 1 পেজ যথেষ্ট, সময় থাকলে 1.5 পেজে লেখো, কিন্তু ছাড়বে না। আর 1-2 বার রিডিং দিয়ে রাখলে কিন্তু লেখা যায়, বোঝা গেছে? 1-2 বার অন্তত রিডিং দিয়ে রেখো তোমরা, তাহলে কিন্তু তোমরা ভালো করে লিখতে পারবে, নামাতে পারবে। শকক্ষত্রপ রুদ্রদামনের কৃতিত্ব, প্রাচীন ভারতে দাস ব্যবস্থা, পল্লব চালুক্য সংঘর্ষের কারণ, মৌর্য যুগের স্থাপত্য শৈলী, দাক্ষিণাত্যের বাকাটাক রাজবংশ, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, যেটা আগেও বলেছি, মথুরা শিল্প, অজন্তা গুহাচিত্র, প্রাচীন ভারতে জাতীয় বর্ণ ব্যবস্থা এবং শূদ্র ও অস্পৃশ্যদের স্থান। এইগুলো হচ্ছে প্রাইমারিলি তোমরা একটু রিডিং দিয়ে রাখো। তো এখান থেকে অল্প করে স্টার মেরে রাখো, তার মধ্যে তাও দেখো আমি বিভিন্ন প্যাটার্নটাকে বলছি, সিস্টেমটাকে বলছি, এভাবেই কিন্তু ফলো করবে। প্রাচীন ভারতে দাস ব্যবস্থা, অল্প স্টার মারছো। পল্লব চালুক্য সংঘর্ষের কারণ, অল্প স্টার মারছো। দাক্ষিণাত্যের বাকাটাক রাজবংশ, অল্প স্টার মারছো। অজন্তা গুহাচিত্র, অল্প স্টার মারছো। ক্লিয়ার? এবারে বাদ বাকি যে কটা রয়েছে সে কটা একটু হালকা করে দেখে যাও, রিডিং দিয়ে যাও, যেন লিখতে পারো। দেখো একটা জিনিস হচ্ছে, আমাকে দুরকমভাবে তৈরি করতে হবে। যদি আমার টার্গেট থাকে ভালো রেজাল্ট করার, তাহলে কিন্তু আমি সাজেশানের মধ্যে থেকে সব করবো। দেখো সিলেবাস তো বিশাল বড়, এবং এই অল্প সময়ে তো সিলেবাস কভার করা যায় না, সম্ভব নয়, কিন্তু তার মধ্যে থেকে আমার তো ভালো রেজাল্ট করতেই হবে। সেই সূত্রে তাহলে আমি কি সব ছেড়ে দিয়ে আসবো বা পুরো সিলেবাস পড়বো, তা তো নয়। সাজেশান আমি দেবো, আমি যেগুলো দেবো সেগুলোর বাইরে তোমাদের কিছু করার প্রয়োজন লাগবে না, প্রয়োজন পড়বে না, এগুলোই ফলো করবে। কিন্তু সুপারস্টারগুলো আগে মুখস্থ করবো, প্যাটার্ন অনুযায়ী সুপারস্টারগুলো আগে মুখস্থ করবো, তারপরে অল্প স্টার, তারপরে 1-2 স্টার বা যেগুলো হালকা করতে গেছে বলেছি সেগুলো, এই স্টেপ বাই স্টেপ করবো। আর যাদের শুধুমাত্র পাস করলে হবে তারা শুধু স্টার মার্কস করাই পড়ে যায়, সুপারস্টার করাই পড়ে যাও, আগে পাস করে যাবে। 1-2 ছেড়ে গেলে কী যায় আসে, 1-2 যদি আনকমন আসে বা ছেড়ে দিয়ে আসো তাতে কিছু যায় আসে না, কারণ 22 পেলে পাস, তাতেই কমপ্লিট হয়ে যাবে। এই যেমনভাবে বললাম, যে প্যাটার্নে বললাম, যে সিস্টেমে বললাম, সেই সিস্টেমটাকে ফলো করো, জাস্ট ভালো রেজাল্ট হবে, পাসও করবে। আর পাস করতে চাইলে, ভালো রেজাল্ট করতে চাইলে আমি যেমনভাবে বলবো তেমনভাবেই কিন্তু গাইডলাইনটা ফলো করবে, কেউ ফেল করবে না। ফেল করা খুব কঠিন, এটা বলে রাখলাম। ভালো রেজাল্ট করা যেমন কঠিন, ফেল করাও তেমনই কঠিন। হিস্ট্রি আমার কাছে কেউ ফেল করে না, কেউ ফেলও করার প্রয়োজনই নেই। সবথেকে বেশি নাম্বার পাবে তোমরা, আমি যেমনভাবে বললাম। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নোটস সংগ্রহ করতে চাও এই সেমিস্টারের বা আগামী সেমিস্টারগুলোতে, যারা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যে কোনো সমস্যায় কমেন্টস করে জানাবে, কার কী সমস্যা, কার কী প্রয়োজন, যোগাযোগ করবে, হেল্প পেয়ে যাবে।